আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ, এতে বাধা দেয় বিজিবি। সীমান্তবর্তী এলাকার কয়েকটি স্থানে একই রকম চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষীরা, এতে করে পরিস্থিতি ঘোলাটে হয়। এদিকে এমন পরিস্থিতিতে কঠোর হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু এই যখন অবস্থা, তখন সীমান্ত দিয়ে পাগল বেশে বাংলাদেশে আসছে ভারতীয় নাগরিকরা, যাদেরকে হিন্দি ভাষায় অসংলগ্ন কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তে বিরাজমান অস্থিরতার মধ্যে ভারতের দিক থেকে পাগল বেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে দেখা দিচ্ছে শঙ্কা, এবং হঠাৎ প্রতিবেশী দেশের পাগল নাকি অন্য ব্যক্তি তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের দিনে বিশেষ বিমানে করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক তিক্ত হতে শুরু করে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সংকটকে আরও ঘোলাটে করেছে। যদিও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিবাদে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু এখনও কাটেনি শঙ্কা। এই পরিস্থিতিতে ভারতের দিক থেকে আসা পাগল বেশি ব্যক্তিদের দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথা বলছে। তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করছে। বাংলাদেশে প্রবেশ করা এসব পাগল বেশিদের ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলছেন, এই অনুপ্রবেশকারীরা মানসিক রোগী কিংবা পাগল নাও হতে পারেন। পাগল বেশধারী এসব লোকদের ব্যাপারে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজেপির পাশাপাশি স্থানীয় প্রশাসনও এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই। এদিকে সম্প্রতি ভারতীয় হাইকমিশনারকে সীমান্ত ইস্যুতে তলবের কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছিলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত। তবে ১৫০ গজের বাইরে নির্মাণে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। সম্প্রতি লালমনিরহাট, নওগাঁ সহ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সীমান্ত উত্তেজনা এবং এরপর পাগল বেশিদের প্রবেশ সম্পর্কে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সীমান্ত উত্তেজনার অংশ নয়, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট বিষয়টি সাধারণ নয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।